হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুরীর বিখ্যাত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, যার নাম ছানা পোড়া। তাহলে চলো শুরু করি। রথযাত্রা উপলক্ষে আমি ছানা পোড়া তৈরি করছি, যার জন্য আমি একটা বড় একটা বাটিতে 1 লিটার দুধ নিলাম। দুধটা ফুটতে দেবো। এর মধ্যে আমি 2 চামচ জলেতে 2 চামচ ভিনিগার মিশিয়ে রেখেছি। তোমরা এখানে পাতিলেবুর রসও দিতে পারবে। এবার দুধটা ফুটে উঠেছে। ভিনিগার মিশ্রিত জলটা আস্তে আস্তে আমি দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে ছাঁকনির মধ্যে একটু রেখে দেবো। কেক টিনের মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিলাম। এর ওপরে একটা শালপাতা দিয়ে আরও একটু তেল একটু মাখিয়ে নিলাম। ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ছানাটা নিলাম। এর মধ্যে 4 চামচ গুঁড়ো চিনি, 2 চামচ সুজি, 2 চামচ মিল্ক পাউডার, কাজু কিশমিশ কুচি, 1 চামচ এলাচ গুঁড়ো, 1 চামচ বাটার দিয়ে মেখে নিচ্ছি। এবার একটু জল দিয়ে ভালো করে আরও একটু ছানাটা মেখে নিলাম। ছানা মাখাটা এবার শালপাতার মধ্যে দিয়ে একটা স্ট্যান্ডে কড়াইয়ের মধ্যে এই কেক টিনটা রেখে ঢাকা দিয়ে বেক করলাম 45 মিনিট। 45 মিনিট পর ঢাকাটা খুললাম। একটা ছুরি দিয়ে দেখলাম যে ছানাটা হয়ে গেছে কি না। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মোলটা উল্টিয়ে আমি শালপাতাটা সরিয়ে ওপর থেকে গরম রস ছড়িয়ে পরিবেশন করলাম। এবার উল্টে নিয়ে ছানা পোড়ার ওপরে আর একটু চিনি সিরাপ দিলাম, দিয়ে ছুরি দিয়ে কেটে পরিবেশন করলাম। নরম তুলতুলে এই ছানা পোড়া খেতে অসাধারণ হয়। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।